নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ভাই, আজ আমরা আলোচনা করব ভালোবাসা নামক অশ্লীলতা থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাবো। তাই চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন। খাস করে তওবা করুন। তওবা করলে আল্লাহ সেই গুনাহ থেকে বেরিয়ে আসার পথ সহজ করে দেন। বিদায়ী সাক্ষাৎ, বিদায়ী মেসেজ, বিদায়ী আলাপ এসব না করাটা সবচেয়ে উত্তম। একদম বিনা নোটিশে সরে আসো। অপর পক্ষের সাথে নিয়মিত দেখা হয়, কথা হয়, এরকম মানুষগুলোকে এড়িয়ে যেতে পারলেই সবচেয়ে ভালো। ছবি, মেসেজ, ফোন নাম্বার সব ডিলিট করে ফেলতে হবে। আসো সাথে সাথে অন্তর থেকে ঘৃণা জানাই অশ্লীল ভালোবাসাকে, ঘৃণা জানাই অশ্লীল মিডিয়াকে। দৃষ্টি হেফাজত করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। ব্যস্ততা অনেক বড় ঔষধ। নিজেকে ব্যস্ত রাখলে শূন্যতা, একাকিত্ব, বিরহ, স্মৃতিকাতরতা গ্রাস করার সুযোগই পাবে না। এই পথ চলায় মানসিক প্রস্তুতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী এবং অন্তর নরম হয় এমন বই পড়তে হবে। জাস্ট তাহাজ্জুদের দাঁড়ানোর অভ্যাসটা রপ্ত করো। মনের বিরুদ্ধে যুদ্ধ করা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর জন্য একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ তোমাকে পারফেক্ট একজনের সঙ্গে জুড়ে বেঁধে দিবেন। কোনো এক ভোরে চুপটি করে ভালোবাসা এসে করা বাজাবে তোমার দরজায় ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, চোখের জিনা হচ্ছে দেখা, কানের জিনা হচ্ছে শোনা, হাতের জিনা হচ্ছে ধরা, জিহ্বার জিনা হচ্ছে কথা, পায়ের জিনা হচ্ছে হাঁটা। অন্তর কামনা বাসনা করে আর লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে অথবা করে না। তখন তুমি কিভাবে হারাম রিলেশন করে যাচ্ছ, দিনের পর দিন রবের নাফরমানি করে যাচ্ছ। দিন শেষে আবার বলো, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। একটু কি অনুশোচনা হয় না? ফেসবুক আর ইনস্টাগ্রামে কাফল ফিক দিতে তোমার একটু লজ্জা লাগে না? যেই বাবা উদয়পুরে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে টাকা দেন, সেই টাকা গার্লফ্রেন্ডের পিছনে ঢালতে তোমার খারাপ লাগে না? যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, নিজে না খেয়ে তোমার মুখে খাবার তুলে দেন বয়ফ্রেন্ডের সাথে লিটনের ফ্ল্যাটে যাবার জন্য, সেই মায়ের চোখে তাকিয়ে এক্সট্রা ক্লাস আছে, আজকে আসতে দেরি হবে, এত বড় মিথ্যা কথা বলতে তোমার একবারও বুক কাঁপে না? বাবা মার প্রতি তোমার কেমন ভালোবাসা? ফিরে এসো, আমি আল্লাহর জন্য ফিরে আসছি। আল্লাহর অবদ্ধ হয়ে স্থায়ী শান্তি পাওয়া যায় না। আল্লাহ তার চেয়ে উত্তম প্রতিদান আমার জন্য রেখেছেন। এই চিন্তাটা অন্তরে একদম গেঁথে ফেলো। সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সময় বদদোয়া পড়বে, কোনো দিন সুখী হবে না। মন ভাঙা মসজিদ ভাঙার সময় বদদোয়া পড়বে, কোনো দিন সুখী হবে না। একদম চোখ কান বন্ধ করে এই কথাগুলো উপেক্ষা করে যাও, বাকিটা আল্লাহর হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয় তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঢুকে দেওয়া ওই নারীকে স্পর্শ করা থেকে অনেক ভালো, যে নারী তার জন্য হালাল নয়। পৃথিবীর এই ছোট ছোট ব্যথা তুমি সহ্য করতে পারছো না, যে ব্যথা খুব ক্ষণস্থায়ী, খুব সামান্য, তাহলে মৃত্যুর ওপারের এই ভয়ঙ্কর ব্যথা কিভাবে সহ্য করবে তুমি? নাকি তুমি মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ? নাকি তুমি মনে করো পরকাল বলে কিছু নেই আর এসব কোনো শাস্তি হবে না? নিজেকে প্রশ্ন করো, কেন তুমি এমন করছো? এটা কেমন ভালোবাসা, যে ভালোবাসা তোমার প্রিয় মানুষটিকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে? যাকে তুমি এতটাই ভালোবাসো, কি করে তাকে দিয়ে দিনের পর দিন গুনাহ করিয়ে নিচ্ছ? এটা কেমন ভালোবাসা? নাকি তুমি ভাবছো এখন মজা লুটে নেই, এরপর তওবা করে নিব? বোকা ভাই আমার, বোকা বোন আমার,
কবরে শুয়ে আছে তোমার বয়সী এমন কত কত তরুণ তরুণীর প্রাণ এমনটাই ভেবেছিল, তাওবা করার সুযোগ পায়নি। জিনারত অবস্থাতেই তাদের সামনে খুলে দিয়েছে মৃত্যুর পর্দা। আর এভাবে এলান করে পাপ করা, তারপর তাওবা করতে চাওয়া, এসব আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রসিকতা নয় কি? তোমাকে যদি প্রশ্ন করি নিজের রব আল্লাহকে ভালোবাসো, যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, চোখ বন্ধ করেই তুমি হা বলে দিবে, কোনো কিছু চিন্তা করার আগেই। অথচ তুমি রবের হুকুম আর হালাল হারামের তোয়াক্কা না করেই হারাম রিলেশন করে যাচ্ছ। যখন আল্লাহ বলেছেন জিনা বেবিচারের কাছেও যেও না, যখন তিনি বলেছেন দৃষ্টি হেফাজত করো, মিডিয়া ভাড়া পাশ্চাত্যের তরুণদের আমাদের সামনে আদর্শ হিসেবে উপস্থাপন করে। আমরা পর্দায় দেখি ওরা বাধাহীন প্রেম করছে, যা খুশি তাই করছে। আমাদের বাবা মা, অভিভাবক বা সমাজের মতো নিষেধ করার কেউই নেই। পর্দায় আমাদের দেখানো হয় ওরা কত সুখে আছে। আসলে কি তাই তারা সুখে আছে? তুমি একটু রিসার্চ করলেই দেখবে ওরাই সবচেয়ে বেশি হতাশায় ভোগে। মানসিক অবসাদ ওদের মধ্যে বেশি, ওদের মধ্যে আত্মহত্যার হার অনেক অনেক বেশি। এই মিথ্যা মিডিয়া তোমাদের সামনে এগুলো আড়াল করে রেখেছে, মিথ্যাকে সত্য বানিয়ে রেখেছে। ভাই আমার, আল্লাহর আবদ্ধ হয়ে শান্তি পাওয়া যায় না। প্রিয় ভাই, প্রিয় আফু, তোমাকে একটা ছোট্ট পরীক্ষা করতে বলি। মোমবাতি জ্বালাও বা আগুনের শিখার উপর কিছুক্ষণ আঙ্গুল রাখো। কেমন লাগছে এই সামান্য আগুনের শিখার উত্তাপ? তুমি সহ্য করতে পারছো? হাতে কখনো ফিন ঢুকেছে তোমার? বা সুস ইনজেকশন দেবার কথা মনে হলে খুব আনন্দ লাগে তোমার? দীর্ঘ একটা স্বপ্ন বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীদের স্বপ্ন সত্য। স্বপ্নের এক অংশে তিনি বলেন, এক পর্যায়ে আমরা বড় একটা চুল্লির কাছে এসে পৌঁছালাম। সেই চুল্লির উপরিভাগ সংকীর্ণ ও নিম্নভাগ প্রশস্ত, ভিতরে বিরাট চিৎকারও শোনা যাচ্ছিল। আমরা চুল্লিটার ভিতরে দেখতে পেলাম উলঙ্গ নারী ও পুরুষদেরকে। তাদের নিচ থেকে কিছুক্ষণ পর পর এক একটা আগুনের ঝলকা আসছিল, আর তার সাথে সাথে আগুনের তীব্রতার কারণে তারা চিৎকার করছিল। আমি বললাম, হে জিব্রাইল, এরা কারা? তিনি বললেন, এরা বেবিচারী নারী ও পুরুষ। প্রতি বছর ভ্যালেন্টাইন ডে আসলেই আমাদের ভালোবাসার কথা মনে হয়। উতলে পড়ে তথাকথিত ভালোবাসা, মনে ভালোবাসার ফাগুন আগুন যেন একসাথেই শুরু হয়। মিডিয়া এই আগুনে ঘি ঢালে। শুধুমাত্র ভালোবাসার দিবসকে কেন্দ্র করে নাটক, মুভি, সিরিজ, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম ইত্যাদির মতো ফিতনার জাল বিছিয়ে দেয়। হারামের মশলা মিক্স করে নিরপেক্ষ দেখিয়ে আমাদের কাছে উপস্থাপন করে। মিডিয়ার সেলিব্রিটিরা আমাদেরকে শেখাতে আসে ভালোবাসা। আমরাও তাদের শেখানো ভালোবাসা লীলা খেলা দেখে আবেগে হতভম্ব হয়ে যাই। অথচ এই মিডিয়া সেলিব্রিটিদের নিজের জীবনেই ভালোবাসা নেই। তারা নিজেরাই অশান্তি, ঘৃণা আর বিচ্ছেদের সাগরে হাবুডুবু খেয়ে আমাদেরকে ভালোবাসার সাগরে ডুবিয়ে আসে। আমি এখানে সমীকরণ তুলে ধরলে হয়তো মিডিয়া পাড়ার সেলিব্রিটিদের লাইফ স্টাইল, পরকীয়ার গল্প, বিচ্ছেদ কাহিনী বলে শেষ করা যাবে না। তোমরাও খুব ভালো করে জানো তাদের নষ্টামির কিচ্ছা কাহিনী। কিন্তু আমার কাছে অবাক লাগে, সে তোমরাই কি করে আবার তাদের শেখানো ভালোবাসার পথে হাঁটতে শুরু করো। দেখো, এই পথে সুখ নেই। বুকে হাত রেখে একবার সত্যি করে বলো তো, তুমি কি আসলেই সুখে আছো? কোনো এক বিকেল বেলা ঘুম থেকে উঠে শেষ বিকেলের আলোয় অজানা কারণে তোমার মন খারাপ হয়ে যায়। গভীর রাতে কি যেন ভেবে চোখ ভিজে যায় জলে। দলাবাঁধা কষ্টগুলো ভিড় জমায় বুকের ভিতর, অন্তরটা খা খা করে। কি যেন নেই তোমার, কোথায় যেন একটা অপরিপূর্ণতা। জীবনটা বড্ড বেশি জটিল মনে হয়। এই বাস্তব পচা মিথ্যা ভালোবাসার পিছনে, এই হারাম ভালোবাসার পথে অন্ধের মতো হাঁটতে শুরু করবে, তখনই তোমার দুনিয়া ও আখিরাত পুরে ছারখার হয়ে যাবে। আর তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আত্মহত্যা। হতাশা, অস্থিরতা
লেখাপড়ায় মনোযোগ নষ্ট, পরিবারের সাথে সম্পর্কের অবনতি, মাদক, দর্শন, ব্ল্যাকমেল ইত্যাদি তো আছেই। প্রিয় ভাই, প্রিয় বোন, আসুন আমরা এই অশ্লীল ভালোবাসা থেকে নিজেদেরকে রক্ষা করি। আসুন নিজেরা নিজেদেরকে গুটিয়ে নেই এই অশ্লীল ফিতনা থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অশ্লীল নামক ভালোবাসার ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।